সো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এরকম যে সব মিলে একটা ক্লিয়ার পিকচার আসা উচিত যে জেমিনাই চুজ করুন যদি আপনি গুগল ওয়ার্কস্পেস ইউজার হন, মাল্টি মডেল কাজ করেন, রিয়েল টাইম রিসার্চ দরকার হয় বা কস্ট সেন্সিটিভ কিন্তু হাই ভলিউমের কাজ করতে চান। আর আপনি যদি ক্লড চুজ করতে চান, যদি আপনার কোয়ালিটি রাইটিং চান, কমপ্লেক্স অ্যানালাইসিস দরকার হয়, কিছু লং ডকুমেন্ট প্রসেস করতে চান বা সেন্সিটিভ ডাটা অ্যানালাইসিস করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ক্লড বেস্ট হবে। আর সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ কি জানেন, যে আপনি দুইটারই হচ্ছে ট্রায়াল নিয়ে দেখতে পারেন যে কোনটা ব্যবহার করতে সবচেয়ে ইজি হয়। প্রথমে বলে নেই, জেমিনাই হলো গুগলের এআই আর ক্লড হচ্ছে অ্যানথ্রোপিকের এআই। 2026 সালে দুটো অনেক শক্তিশালী, দুটোই বিজনেস প্রফেশনালদের কাজে লাগে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, দুটোর স্ট্রেংথ আলাদা। একটা হয়তো রাইটিং এর জন্য ভালো, আর একটা হয়তো মাল্টি মডেল টাস্কে ভালো। একটা ফাস্টার আর একটা ডিপার অ্যানালাইসিস দেয়। আর প্রাইসিং ব্যাপারেও পার্থক্য আছে। শুধু কোনটা বেস্ট না বলে আমি বলবো আপনাদের কাজের জন্য কোনটা বেস্ট হতে পারে। এক্ষেত্রে আমি অ্যানালাইসিসের জন্য, ধরেন আপনার এক্সেলে 50 জনের নাম, কোম্পানি আর অর্ডারের বিস্তারিত আছে। আপনি চান প্রত্যেকটা মানুষকে একটা পার্সোনালাইজড ইমেল পাঠাতে। তো জেমিনাইতে আপনি সরাসরি সেই ফাইলটা আপলোড করে এবং ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। সে দেখবেন আপনার আপনার সেই 50 জনকেই স্পেসিফিক ইমেল পাঠিয়ে দেওয়ার জন্য ড্রাফট রেডি করে ফেলতেছে এবং প্রত্যেকটার জন্য টোন স্পেসিফিক ইমেল করতে চাচ্ছে, এবং আপনি যদি সিম্পল কোনো কারেকশন দেন, সেই কারেকশনটাও সে প্রিপেয়ার করতে পারতেছে। এটা ক্লড এবং জেমিনাই দুইটাই খুব ভালোভাবে করতে পারবে, কিন্তু জেমিনাই হচ্ছে খুবই জেনারিক অ্যান্সার দিবে, কিন্তু ক্লড আপনাকে স্পেসিফিক এবং মোর ডাইভার্সিফাইড অ্যান্ড ডিটেইল হচ্ছে কাজটা করতে পারবে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি বিজনেস প্রফেশনাল হিসেবে ইউজ করতে চান, আপনার জন্য ক্লডটা মাচ মোর বেটার পারফর্ম করবে কম্পেয়ার টু জেমিনাই। কিন্তু আপনি যদি আবার জেমিনাইয়ের ইমেল সাবস্ক্রিপশনটা ইউজ করেন, সো ওইখানে জেমিনাইয়ের হচ্ছে গুগল মেইল ইউজ করেন, আপনি ডিরেক্টলি ওই ফিচারটা পেয়ে যাচ্ছেন। সো বেটার রাইটিং এক্সপিরিয়েন্স ইউ ক্যান গো ফর ক্লড, অ্যান্ড ফর বেটার প্রাইসিং কম্পারেজিবিলিটি ইউ ক্যান গো ফর দ্য জেমিনাই। তারপর মনে করুন আপনার একটা ফোল্ডার আছে এবং ফোল্ডারের ভিতরে অনেকগুলো পিডিএফ, এক্সেল এবং এক্সেল শিট আছে। আপনি চান এআই দিয়ে সবকিছু এক্সট্রাক্ট করে একটা সামারি রিপোর্ট বানাতে। এইখানে জেমিনাইয়ের একটা বড় সুবিধা হচ্ছে ওদের কনটেক্সট উইন্ডো হচ্ছে 1 মিলিয়ন টোকেন, মানে অনেক বড় ফাইল একসাথে প্রসেস করতে পারে। আর স্পিডও হচ্ছে এখানে বেশি। সো এই ক্ষেত্রে ক্লডও পারবে, কিন্তু ক্লড একটু স্লো, কারণ সে বেশি সতর্কভাবে কাজ করে এবং ছোট মিস্টেক কম হয়। কিন্তু অনেক সময় লাগে, কারণ এটার টোকেন সাইজ প্রায় 200K এর মতো, যেখানে 1 মিলিয়ন কে ইটস লাইক 5 টাইমস বেশি। সো এখানে জেমিনের স্পিড এবং অ্যাকুরেসি, আর ক্লডে হচ্ছে অ্যাকুরেসিটা শুধু। সো এটা একটা ডিস্টিংক্ট ডিফারেন্স হয়ে যায়। তারপরে আসেন, দেখা যায় যে আপনার বিজনেস প্রফেশনালদের জন্য একটা কমন কাজ হচ্ছে ডাটা অ্যানালিসিস করা এবং রিপোর্ট প্রিপেয়ার করা। ধরুন আপনার মান্থলি সেলস ডাটা আছে এবং আপনি চান একটা ইনসাইটফুল রিপোর্ট বানাতে। যদি আপনি গুগল শিট ব্যবহার করেন, জেমিনাইয়ের সাথে নেটিভ ইন্টিগ্রেশন আছে, তাহলে সরাসরি শিটে বসেই আপনি অ্যানালাইসিস করতে পারবেন, এবং এই ইন্টিগ্রেশনটা অনেক বড় একটা সুবিধা। কিন্তু ক্লডের অ্যানালাইসিসটা একটু ডিফারেন্টলি এবং ইন ডেপথ হয়। সে শুধু নাম্বার প্রসেস করে না, মিনিংফুল টেক অ্যাওয়ে এবং ট্রেন্ড অ্যানালাইসিসও দিতে পারে, আর রেকমেন্ডেশনও দেয় রিপোর্টের সাথে। সো আপনি যদি গুগল ওয়ার্কস্পেস ইউজার হন, তাহলে জেমিনাই চুজ করুন, এবং যদি ডিপ অ্যানালাইসিস এবং কোয়ালিটি রিপোর্ট চান, সেক্ষেত্রে আপনি ক্লড ইউজ করতে পারেন। সো নাম্বার 4, যে এক্সপ্লেনিং এবং টেকঅ্যাওয়ে দেওয়া। সো এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইউজ কেস হচ্ছে যে বিজনেসের জন্য লাইকলি আপনি এআই কে বলেন যে এই রিপোর্টটা এক্সপ্লেন করো বা এই মিটিং এর কি পয়েন্টসগুলো আমাকে দাও। জেমিনাই আপনাকে উত্তর দিবে, কিন্তু প্রায় সারফেস লেভেলে স্ট্রাকচার্ড অ্যাকশনেবল ইনসাইট হচ্ছে দিবে, কিন্তু ক্লড হচ্ছে আপনাকে অ্যাকশনেবল এবং ডিপ ইনসাইট দিবে। ক্লড কনস্টিটিউশনাল এআই দিয়ে ট্রেন করা, সে সাবস্টাল ইনস্ট্রাকশন প্রিসাইজলি ফলো করে এবং কনফিডেন্টের সাথে উত্তর দেয় বলে ক্লড সে ডেলিভারি করবে। জেমিনাই সিম্পল ইনস্ট্রাকশন এবং এভারেজ আউটপুট দেয়। সো সেই ক্ষেত্রে যদি আপনার এর এক্সপ্লেনেশন থেকে রিয়েল ভ্যালু চান, ক্লড এখানে স্পষ্ট উইনার হবে, এবং এক্সপ্লেনেশন এবং টেকঅ্যাওয়েতে হচ্ছে ক্লডই জিতে যায় সাধারণত। এবং ইউজ কেস সিনারিও 5। So now use case 5, multimodal
ও গুগল ওয়ার্কস্পেস। সো জেমিনাই এর স্ট্রেংথ হচ্ছে যে এখানে জেমিনাই সবচেয়ে বেশি সুবিধা দেয়। জেমিনাই নেটিভ ইমেজ, ভিডিও এডিটিং এবং অডিও সব প্রসেস করতে পারে একই প্রম্পটে। ক্লড শুধু ইমেজ আর ডকুমেন্ট হ্যান্ডেল করতে পারে, ভিডিও বা অডিও পারে না। ক্লডের নতুন ফিচার আসতেছে, ওটা সেপারেটলি কাজ করে। তাহলে যদি আপনার ওয়ার্কফ্লোয়ে স্ক্রিনশট অ্যানালাইসিস করা বা ভিডিও কন্টেন্ট রিভিউ করা হয়ে থাকে, জেমিনাই হচ্ছে আপনার টুল হতে পারে। আর যদি আপনি জিমেইল, গুগল ডক্স, গুগল ড্রাইভ হেভিলি ব্যবহার করেন, তাহলে জেমিনাই সব একসাথে ডিপলি ইন্টিগ্রেটেড করে এবং একসাথেই কাজ করে। সো ক্লডের এই নেটিভ গুগল ইন্টিগ্রেশন নেই, সে স্ট্যান্ডএলোন পাওয়ারফুল কিন্তু আলাদা। সো এই ক্ষেত্রে মাল্টি মডেল আর গুগল ইকোসিস্টেমে জেমিনাই ক্লিয়ারলি জিতে যায়। এবং আসেন ফাইনালি আমরা প্রাইসিং কম্পেয়ার করি। সো প্রাইসিং টেবিলে দেখা যায় প্রাইসিং এর ব্যাপারে কনজিউমার লেভেলে দুটোই প্রায় মাসে $20 প্রায় সেম লেভেল থাকে, কিন্তু এপিআই তে যে বিজনেস স্কেলে ব্যবহার করেন সেই ক্ষেত্রে বড় পার্থক্য হয়। জেমিনাই ফ্ল্যাশের রেট মাত্র 15 সেন্ট পার মিলিয়ন টোকেন, ক্লডের ওপাসের রেট প্রায় $15 পার মিলিয়ন টোকেন, প্রায় 100 টাইমস বেশি। তবে ক্লসের সনেট মিড রেঞ্জ অ্যাফোর্ডেবল আর কোয়ালিটিও বেশি। কোয়ালিটি, ক্রিটিক্যাল টাস্ক এবং ক্লড সনেট বেস্ট ভ্যালু অ্যাড করে। সেই ক্ষেত্রে জেমিনাই হচ্ছে ক্লিয়ারলি উইনার, কারণ এটা হচ্ছে আপনার একটু অ্যাফোর্ডেবল হয়ে থাকে। সো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এরকম যে সব মিলে একটা ক্লিয়ার পিকচার আসা উচিত যে জেমিনাই চুজ করুন যদি আপনি গুগল ওয়ার্কস্পেস ইউজার হন, মাল্টি মডেল কাজ করেন, রিয়েল টাইম রিসার্চ দরকার হয় বা কস্ট সেন্সিটিভ কিন্তু হাই ভলিউমের কাজ করতে চান। আর আপনি যদি ক্লড চুজ করতে চান, যদি আপনার কোয়ালিটি রাইটিং চান, কমপ্লেক্স অ্যানালাইসিস দরকার হয়, কিছু লং ডকুমেন্ট প্রসেস করতে চান বা সেন্সিটিভ ডেটা অ্যানালাইসিস করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ক্লড বেস্ট হবে। আর সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ কি জানেন, যে আপনি দুইটারই হচ্ছে ট্রায়াল নিয়ে দেখতে পারেন যে কোনটা ব্যবহার করতে সবচেয়ে ইজি হয়। তবে আমি দেখেছি যেটা আমাদের অফিসিয়াল কাজের জন্য আমাদের ক্লড আর জেমিনাই হচ্ছে দুইটাতেই আমাদের অ্যাক্সেস দেওয়া আছে। তো ক্লডের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন ক্লডকে কোনো ডকুমেন্টস প্রসেস করতে দেই, ক্লড সবসময় অনেক ডিপ থিঙ্কিং নিয়ে হচ্ছে এটাকে অ্যানালাইসিস করে এবং অনেক সময় নেয় একটা আউটপুট দিতে। কিছুদিন আগে আমাদেরকে দিয়েছিল যে আমাদের ১ বছরের টিডিএস এর ইনফরমেশনকে এক্সট্রাক্ট করতে হবে এবং এটা থেকে রিপোর্ট প্রিপেয়ার করতে হবে। তো আমরা হচ্ছে জেমিনাইতে যে হচ্ছে জিনিসটা লিখি এবং জেমিনাইকে ইনস্ট্রাকশন দেই। তো জেমিনাই হচ্ছে যে আমাদের খুব ফাস্ট ফরওয়ার্ড, লাইক কয়েক সেকেন্ডের মধ্যেই সে প্রায় এক মাস করে রিড আউট করতেছিল এবং দেখা যায় যে ১২ মাসেরটা রিড আউট করতে জেমিনাইয়ের এভারেজ 12 মিনিট সময় লাগে, যেখানে ক্লডের প্রায় মোর দেন 15-20 মিনিটস হচ্ছে সময় লাগে। এবং জেমিনাইতে আপনি যখন ১ মাসের একটা রিপোর্ট দেখবেন, সাথে সাথে যদি আপনার কোনো কুইক থটস থাকে এবং আপনি রিপোর্টটাকে রিভিউ করতে পারবেন পাশাপাশি রেখে, যেটা ক্লডে পসিবল হয় না। সো এটার আমি এক্সাম্পল দেখিয়ে দিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অফিস ওয়ার্কে জেমিনাইটা খুব বেশি ইউজফুল হয়। কিন্তু আমরা যখন আবার আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করি বা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফোরকাস্ট করি, তখন বিভিন্ন ইরর্স থাকে এবং গ্যাপস থাকে, যেগুলো রেকটিফাই করতে এবং অডিট ট্রায়াল দিতে আমাদের প্লট বেশি হেল্পফুল হয়। সো দিস ইজ দ্য ভেরি হেড টু হেড বাট ডিস্টিংক্ট ডিফারেন্স। সো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি অলরেডি গুগল ওয়ার্কস্পেস ইউজার হয়ে থাকেন, দেন গো ফর জেমিনাই। আর আপনি যদি ওয়ার্কস্পেস ইউজার না হয়ে থাকেন, আপনার ডেস্কটপে ইন হ্যান্ড কাজ হচ্ছে বেশি থাকে, আপনার জিমেইলে খুব বেশি ইনফরমেশন থাকে না, সেক্ষেত্রে আপনি ক্লড নিতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্লড কিন্তু হচ্ছে আপনার জিমেইলের গুগল ড্রাইভের ফোল্ডারও অ্যাক্সেস করতে পারে এবং হচ্ছে আপনার হার্ড ডিস্কের ফোল্ডার অ্যাক্সেস করতে পারে, বাট জেমিনাই শুধুমাত্র আপনার গুগল ড্রাইভের যে ফোল্ডার থাকে সেটা ইউজ করতে পারে। সো এটা অনেক বড় একটা ডিফারেন্স। অ্যান্ড তাছাড়া আপনি যদি ব্রেইনস্টর্মিং করতে চান, ব্রেইনস্টর্মিং করার জন্য আপনার ক্লড বেটার, সেই ক্ষেত্রে জেমিনাই থেকে ক্লড সবসময় বেটার পারফরম্যান্স করে। সো আই বিলিভ দিস ইজ ইট ফর নাও। আপনি জানাবেন আপনাদের কেমন লাগলো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।